হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাই দা ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে কোনো রকম ঝামেলা ছাড়া, পাটায় বাটা ছাড়াই ব্লেন্ডার জারে সুস্বাদু কাঁঠালি বিচি ভর্তা বানিয়ে দেখাবো, যা আমরা বাঙালিরা খেতে এত পছন্দ করি। বৎসরে এই সময়টাই আমাদের দেশে এই ফলটা সবচেয়ে বেশি পাওয়া যায়। যেহেতু বাংলাদেশে এই সিজনে অনেক রকমের ফল, তার মধ্যে কাঁঠাল খুবই মজার একটা ফল। এটা আমাদের জাতীয় ফলও আমরা বলে থাকি। সেই কাঁঠালের ফলের বিচি দিয়ে আজকে সেই কাঁঠাল বিচি দিয়ে আর কি ভর্তা বানাবো। আমি এখানে অনেকগুলো কাঁঠাল বিচি আমি ভর্তাটা বেশি বানাবো। এখানে একটা ফ্রাইং প্যানে কাঁঠালি বিচিগুলো ভেজে নিচ্ছি। তবে কাঁঠালি বিচি সবসময় একেবারে লো আছে রেখে ভাজতে হবে, তা নাহলে উপরটা পুড়ে গিয়ে ভিতরটা কাঁচা থাকে। যেহেতু এগুলো মোটা মোটা বিচি, এগুলো সহসা ভাজা যায়, সেজন্য একেবারে লো আছে রেখে আমার মাকে দেখতাম সবসময় লো চুলার ইয়াটা কমিয়ে দিয়ে সবসময় কাঁঠালি বিচি ভাজতে। দেখুন আমার কাঁঠালি বিচিগুলো চামড়াটাও কিন্তু কতটা পুড়ে নেই, আমি এতটাই লো আছে রেখে ভেজেছি। এখন দেখছি বিচিগুলো আমার হয়েছে কি না। তো অনেকে সিদ্ধ করে বানাতো, আমার কাছে ভেজে যে ভর্তাটা বানানো হয় কাঁঠালি বিচি, সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তবে এটা যার যার পছন্দ। দেখুন বিচিগুলো একেবারে সিদ্ধের মতন হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখবো, পরে চিলি নেবে। এদিক দিয়ে আমি শুকনো মরিচগুলো শুকনো ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি, আমি তেল দিয়ে ভাজবো না। যেহেতু ঝাল ঝাল করে বানাবো সেজন্য অনেকগুলো মরিচ দিয়েছি। ঝাল ঝাল করে সুস্বাদু আজকে কাঁঠালি বিচি ভর্তাটা বানাবো শুকনো মরিচ দিয়ে। আপনার ছেলে যারা শুকনো মরিচ খেতে সমস্যা, আপনারা কাঁচামরিচ দিয়ে বানাবেন। তবে কাঁঠালি বিচি ভর্তার সবচেয়ে বেশি মজা হলো শুকনো মরিচ দিয়ে। তবে আসলে অনেকের প্রবলেমের কারণে খেতে পারে না গ্যাসে। তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলো পরে রেখে দিই যেন মুচমুচে হয়ে যায়। এদিক দিয়ে কাঁঠালি বিচিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন বিচিগুলো আমি ছিলে তারপরে একটা বলে আমি পানি নিয়েছি, এতে করে একটু নরম হবে, এতে করে ভর্তাটা খুব সহসায় বানানো যাবে। বিচিগুলো চিলে নিয়েছি, এখন একটু কষলে চামড়াগুলো কিছুটা উঠিয়ে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নেব। এগুলোকে ধুয়ে তারপর ভর্তা বানানোর জন্য প্রিপারেশন করছি। এখানে সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। এই যে কাঁঠালে বিচি, অনেকগুলো শুকনো মরিচ, 1 কাপ পেঁয়াজ মোটা মোটা করে কেটেছি, আর আমার ছাদ বাগানে গাছে বিলিতি ধনে পাতা। এই ধনে পাতা এই ভর্তায় দিলে কী যে টেস্ট হয় অসাধারণ। কারণ এই সময় দেশীয় পাতাটা কম পাওয়া যায়, বাজারে পাওয়া গেলে তবে অত ফ্লেভার থাকে না। তবে এই ভর্তাটা কিন্তু এই পাতাটা দিয়ে বানালে ভালো লাগে। ব্লেন্ডারে আমি শুকনো মরিচ, তারপরে লবণ আর বিচিগুলো দিয়ে প্রথমে শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো, পানি, কারণ পানিটা না দিলে তো ভর্তাটা আপনাদের সুন্দর আঠালো হবে না। এই যে দেখুন কতটা এত সুন্দর গন্ধ বের হয়েছে। আপনারা বলতে পারেন যে এত নরম, আসলে এই ভর্তাটা আসলে অত বেশি নরম থাকবে না, যেহেতু ব্লেন্ডারে বানিয়েছি। এটা আস্তে শক্ত হয়ে। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। অবশ্যই পেঁয়াজটা আমি সবসময় ভর্তা আবারও বলছি একটু বেশি দিই, মোটা মোটা করে ভর্তার মধ্যে মোটা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। একটা দুটা ফ্রেশ করার পরে তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি সার্ভ করার জন্য। সুস্বাদু এই ভর্তাটা এত মজা হয়েছে, যতটা ঝাল হয়েছে ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ। তবে কিন্তু শরীরে ঘাম ছুটে গিয়েছে এই ভর্তা খেতে গিয়ে। আমার হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। আসলে প্রথম যে কোনো ভর্তা বানালে অনেক ঝাল লাগে, পরবর্তীতে সেই ঝালটা থাকে না। উপরে একটু কুচুনো পেঁয়াজ দিয়েছি, যা সুন্দর একটা লোক আসার জন্য। আপনার ধনে পাতাও দিতে পারেন, একটা শুকনো মরিচ দিয়েছি। একটু ভাতের সাথে সার্ভ করেছি। আজকে 2 রকমের ভর্তা বানিয়েছি, আলুর ভর্তা এবং দেখিয়েছি হলো কাঁঠালি বিচি ভর্তা। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, পাতিলে ভাত খুব অনায়াসে শেষ হয়ে গিয়েছে। সাথে লেবু ছিল, কাঁচা পেঁয়াজ কিন্তু ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।